3 আর 3 ইন্টু 2 একই কথা না? মানে আগে পিছনে দিলে কোনো প্রবলেম হয় না, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি এ একটা ম্যাট্রিক্স হয়, বি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এ ইকুয়ালস টু বি এ অলওয়েজ হবে না। আমার কথা বুঝছেন কিনা? নরমাল গুণের ক্ষেত্রে এটা সত্য অলওয়েজ, কিন্তু ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে যদি আমরা পিছনেরটাকে সামনে নিয়ে আসি অথবা সামনেরটা পিছনে নিয়ে আসি, অলওয়েজ সমান হবে না। ঠিক আছে কিনা? যদি সমান হয়, যে দুইটা ম্যাট্রিক্সের গুণন এই ফর্মুলাটা মেনে চলবে, তাহলে ওই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো কমিউটেটিভ ম্যাট্রিসেস। ম্যাট্রিসেস হচ্ছে ম্যাট্রিক্সের ফ্লুরাল, এই একটা আর কি, এই জন্য ম্যাট্রিসেস বলে। একই কথা। এই জিনিসটা কি আপনারা বুঝছেন কিনা? এ বি ইকুয়ালস টু বি এ। হ্যাঁ, কিন্তু অলওয়েজ সমান হবে না। এটা আমাদেরকে অনেক টাইম দুটো ম্যাট্রিক্স দিবে। সাপোজ এরকম হচ্ছে, একটা এই ম্যাট্রিক্স দিল 1 2 3 4, আর বি একটা ম্যাট্রিক্স দিল হচ্ছে 5 7 8 9, সাপোজ এরকম দিল। এখন আমাদের কোশ্চেনে আসবে যে এই দুইটা ম্যাট্রিক্স কি কমিউটেটিভ ফর্মুলাটা মেনে চলে কিনা। তখন আমরা প্রথমে হচ্ছে এ বি বের করব, মানে গুণ, আর আর মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয় ওইটা আমরা গত ক্লাসে দেখছি। এ বিটা বের করব, তারপরে হচ্ছে বি এটাও বের করব। যদি দেখি যে রেজাল্টটা সেম আসছে, এর মানে হচ্ছে ওই দুইটা ম্যাট্রিক্স কমিউটেটিভ যে ফর্মুলা ওইটা মেনে চলছে। তখন আমরা ওই দুইটাকে বলবো কমিউটেটিভ ম্যাট্রিসেস। ওকে, তারপরে হচ্ছে অ্যান্টি কমিউটেটিভ ম্যাট্রিসেস বলা হবে যদি এ এ বি ইকুয়ালস টু বি এ না, মাইনাস দিয়ে গুণ করলে এ বি সমান হবে। মানে এরকম ম্যাট্রিক্স প্রথমে আমরা এরকম এ বিটা বের করলাম, তারপর হচ্ছে বি টা বের করলাম, কিন্তু দুইটা সমান না, এ বি নট ইকুয়ালস টু বি এ হলো। কিন্তু যখনই আমরা এটার সামনে মাইনাস দিয়ে গুণ করে দিব, তখন যদি সেটা এ বির সমান হয়, তখন ওই দুইটাকে বলবো আমরা অ্যান্টি কমিউটেটিভ ম্যাট্রিসেস। আশা করি আপনারা এটা বুঝছেন, জাস্ট নরমাল ওইটার হিসাব। এখন হচ্ছে মেইন যেটা আমাদের অনেক কাজে লাগবে সেটা হচ্ছে ডিটারমাইনেন্ট। ইভেন আমরা জানি ডিটারমাইনেন্টটা শুধুমাত্র স্কয়ার ম্যাট্রিক্সের হয়। মানে আমরা যে ডিটারমাইনেন্ট বের করব সেটা শুধুমাত্র কার হবে? স্কয়ার ম্যাট্রিক্সের। তো আপনারা কি জানেন স্কয়ার ম্যাট্রিক্স কাকে বলে? আমরা এটা পড়ে আসছি। হওয়ার কলাম হচ্ছে সমান হবে। হ্যাঁ, নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম যদি সমান হয় সেটাকে আমরা বলবো স্কয়ার ম্যাট্রিক্স। তো একমাত্র স্কয়ার ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা আমরা পাবো। এখন হচ্ছে যে ডিটারমিনেন্ট কিভাবে বের করব, ঠিক আছে না? যদি একটা ম্যাট্রিক্স 2/2 হয় তাহলে ডিটারমিনেন্টটা বের করা খুব ইজি। সাপোজ এই যে ম্যাট্রিক্সটা 0 হলো কিভাবে, প্রথম হচ্ছে এই ম্যাট্রিক্সটা বের করি। এক্ষেত্রে এই যে ডিটারমিনেন্টের সাইন এভাবে লেখে, মানে দুইটা ভার্টিক্যাল লাইন দিলে এটাকে বোঝা যায় এটা ডিটারমিনেন্টটা আমরা কি করতেছি, বের করতেছি। অথবা আরেক ভাবেও কিন্তু লেখে এ ডেট এ, এর মানে হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সে কি করি, ডিটারমিনেন্টটা বের করি। এখন যদি 2/2 হয় তাহলে জাস্ট প্রথমে এই দুইটা গুণন, তারপরে মাইনাস কি এই দুইটা, মানে হবে 1 ইন্টু 4 মাইনাস 3 ইন্টু 2। এখন তাহলে কত হলো? 4 আর হচ্ছে 6, তাহলে -2। আশা করি বুঝছেন এই জিনিসটা। স্যার আরেকবার একটু, হ্যাঁ, সরি। ডিটারমিনেন্টটা 2/2 ম্যাট্রিক্স এভাবে বের করবে, জাস্ট
এরকম প্রথম হচ্ছে এই দুইটার গুণ করব, তারপরে মাইনাস দিয়ে এই দুইটার গুণন, আর কিছুই না। এই যে 1 into 4 minus 3 into 2। জি স্যার বুঝছি। হ্যাঁ, তারপর বি ম্যাট্রিক্সের কি হবে, এটা গুণন মাইনাস এটা, মানে হবে -8 গুণন 7, এইটা হবে বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। ঠিক আছে না? এটা হবে 5 9 45 মাইনাস 7 8 কত 56। ঠিক আছে না? তাহলে কত হলো -11 না? জি স্যার। -11। ওকে, তাহলে এই যে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ওকে আমরা ওইটা দেখলাম ডিটারমিনেন্টটা কিভাবে বের করে। এখন হচ্ছে যদি ম্যাট্রিক্সটা কি হয় 3/3 হয়, তখন কি করবেন? একটা ইম্পর্টেন্ট জিনিস, তো আমি এটা আগে ইয়ে করি। আমরা ম্যাট্রিক্স 3/3 ম্যাট্রিক্স এভাবে ডিফাইন করি 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3। আমি ইন জেনারেল একটা ম্যাট্রিক্স নাম দিলাম আর কি, এই ম্যাট্রিক্স যার এন্ট্রি গুলা কি এটা, এই ম্যাট্রিক্সটা হবে 3/3 আর কি, 3/3 একটা ম্যাট্রিক্স। ওকে, এখন আপনারা কি এটা জানেন যে নাম্বারিং গুলা কেন এরকম হয়? যেমন এটা 2 3 কেন হলো? জি স্যার, জি স্যার। সেকেন্ড কলামে থার্ড রো। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড রোতে আছে আর থার্ড কলামে হ্যাঁ, আছে, থার্ড কলামে। সরি। হ্যাঁ। এই কারণে। ওকে, ধন্যবাদ। তাহলে আপনারা বুঝছেন এটা। এখন এই 3/3 হলে সেটার ফর্মুলাটা হবে এরকম। প্রথমে হচ্ছে আমরা এটাকে রাখবো, খেয়াল রাখবেন এটা, এই জিনিসটা এখানে থাকবে A11। তারপরে হচ্ছে এই যে এ বরাবর রো আর কলাম কি যাবে, বাদ যাবে। এটা হচ্ছে কলাম দিলাম, এ বরাবর রো কলাম বাদ দিলাম, তাহলে যে এন্ট্রি গুলো আছে এই যে 4টা আছে না, এই 4টা, এই 4টার এভাবে গুণ যাবে মাইনাস এটা হবে। সূত্রটা কিভাবে লিখতেছি খেয়াল রাখেন, 1 2 2 মানে এটা গুণন এটা, এ 3 3 এর সাথে গুণ হলো, মাইনাস হলো এ 3 2 এ 2 3। ঠিক আছে কিনা? এটা করলাম। এবার হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা ধরবো আমরা, কিন্তু 3/3 এর ক্ষেত্রে এই যে দ্বিতীয় নাম্বারটা, এটার আগে হলে যে একটা মাইনাস দিয়ে গুণ দিতে হয়। কেন গুণ দিতে হয় এটার একটা হিসাব আছে। এই যে আই এর মান, জে এর মান এটা 1 + 2, এর নিচের সংখ্যাগুলো যোগফল যদি বেজোড় সংখ্যা হয়, খেয়াল রাখবেন এই জিনিসটা, এই যে নিচে যে নাম্বারিং গুলো আছে এদের যোগ করলে যদি বেজোড় সংখ্যা হয় তাহলে ওই জিনিসগুলোর আগে কি মাইনাস দিয়ে গুণ দিতে হয়। এই জন্য 1 2 হলো। আমি বলি 1 আর 2 যোগ করলে কত হয়, 3 হয় না? তো 3 কি একটা বেজোড় সংখ্যা না? জি স্যার। এই জন্য বেজোড় সংখ্যাগুলা যেখানে হবে সেগুলোর সামনে একটা মাইনাস দিয়ে গুণ দিতে হয়। যখন এই করবো আমাদের যখন ইনভার্সটা বের করব তখন আমাদের অনেকগুলো জিনিস আসবে, তখন আর কি মাইনাসটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা শুধু এখানে দিব মাইনাসটা, তাহলে এই দ্বিতীয় নাম্বারে যেটা আসবে এটার সামনে একটা মাইনাস দিলাম, 1 2 দিলাম, আবার সেম ভাবে এটার এ কলামটা বাদ, এ রোটা বাদ। তাহলে কি কি বাকি আছে, এ দুইটা বাকি আছে আর এ দুইটা বাকি আছে, ঠিক আছে না? তখন গুণ হবে এটার সাথে এটার গুণন, এটার সাথে এটার গুণন, মানে হবে A21 A33 মাইনাস হবে কি A31 A23। ঠিক আছে কিনা? ওকে, এখন আমাদের তৃতীয়টা রয়ে গেছে এই জিনিসটা,
1 3 যে ভ্যালুটা এটা রয়ে গেছে। এখন আবার প্লাস হয়ে যাবে। কেন প্লাস হবে? কারণ এই যে নিচের 1 আর 3 যোগ করলে 4 হয়। যদি ইভেন নাম্বার হয় তাহলে সেগুলোর সামনে প্লাস দিব। আর যদি কেউ এটা না বুঝেন, জাস্ট ফর্মুলা যেরকম আছে ওইটা মনে রাখবেন, দ্বিতীয়টার ক্ষেত্রে জাস্ট মাইনাস, এটা মনে রাখলে হবে, আর সবগুলা প্লাস। তাহলে এই 1 3টা নিয়ে আসলাম, আবার ব্র্যাকেট। এখন আবার এ বরাবর রো হচ্ছে এটা, আর এর কলাম হচ্ছে এটা। ঠিক আছে কি? আমার কার্সরের দিকে খেয়াল রাখবেন, আমি যে দিন এইটা বাদ এটা বাদ থাকলো কি, এই এই 4টা থাকলো। তাহলে এখন গুণ হবে এরকম, এই দুইটা আর এই দুইটা, মানে হবে a21 a32 মাইনাস a31 a22। এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আমাদের 3/3 ম্যাট্রিক্সের কিভাবে আমরা ডিটারমিনেন্টটা কি করি বের করতে পারি। স্যার এখানে প্লাস আসলো কেন? A13 এর আগে প্লাস আসলো কেন? কারণ হচ্ছে এই যে 1 আর 3 যোগ করলে কত হয়? 4 হয় না? জি স্যার। তো আমি এটা বলছি, যদি এর নিচের এগুলাকে যোগ করলে যদি ইভেন নাম্বার হয়, মানে জোড় সংখ্যা হয়, তাহলে প্লাস আসবে। আর যদি এই যে যোগ করলে অড নাম্বার হয় তাহলে মাইনাস আসবে। এই যে 1 আর 2 যোগ করলে কত হয়? 3 হয়। এজন্য এটার সামনে কি আছে? মাইনাস আছে। আবার এখানে 1 1 যোগ করলে কত হয়? 2 হয়। তো 2টা কি একটা ইভেন নাম্বার না, জোড় সংখ্যা না, এজন্য এটার সামনে প্লাস আছে। বুঝছেন কিনা? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, বুঝছি স্যার। থ্যাংক ইউ। তাহলে আমরা কোন ম্যাট্রিক্সটা দেখতে পারি ডিটারমিনেন্ট বের করার জন্য? এই যে এই ম্যাট্রিক্সটা দেখি। হ্যাঁ, এখানে যে ম্যাট্রিক্সটা লেখা আছে, ঠিক আছে কিনা? তাহলে আমরা ডিটারমিনেন্ট অফ এটা কিভাবে বের করব? এখন হচ্ছে ওই যে আমাদের এটা হচ্ছে আমাদের a11 আর কি, ঠিক আছে কি? তাহলে এইটা দিব, a11 লিখলাম, তারপর হচ্ছে এই দুইটার গুণন, মানে -3 × 5 মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস আর কি, 3 × -5। এটা গেল। এই অংশটা ছিল কোন অংশটা? এই যে এই অংশটা, প্রথম অংশটাতে করে ফেলছি। ওকে, তারপরে হচ্ছে আমরা ওই যে সূত্রের মাইনাসটা দিব, আর এই 3টা নিয়ে আসতেছি 3, এখন আবার ব্র্যাকেট। এখন 3 হওয়ার কারণে এর কলাম বাদ যাবে, রো বাদ যাবে, বাকি আছে কি? বাকি আছে এই 4টা। এজন্য এভাবে গুণ হবে, এভাবে গুণ হবে। 1 × 5 মাইনাস -1 × মাইনাস কত? 5। আমি এক টানে করতে পারতাম, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা করতেছি। তারপরে হচ্ছে কি 5 আসবে, তারপরে কোনটা আসবে? জি স্যার, তারপরে 5 হচ্ছে 5 এর ফালা। ওকে, স্যার স্যার +5 না? হ্যাঁ আমি লিখতেছি +5, গুড। তারপর হচ্ছে এটা বাদ, এটা বাদ, কারণ এর কলাম বাদ, রো বাদ। তারপর হচ্ছে এই 4টা থাকলো, তাহলে হলো 1 × 3, 1 × 3 সূত্রের হচ্ছে কি, সূত্রের মাইনাসটা বসালাম। প্লাস হবে স্যার, মাইনাস হ্যাঁ, মাইনাসে প্লাস। যদি বুঝে যান তাহলে আমি ডাইরেক্ট লিখে ফেলি, মাইনাসে মাইনাসে প্লাস মানে কত? 3। ঠিক আছে না? তাহলে স্যার। এটা কত থাকলো আমাদের? -1 এখন দেখতেছি, এটা হচ্ছে -15, আর এটা হচ্ছে কত? +15। ঠিক আছে না? এই যে -15 এখানে, আর এখানে কত? +15 না? জি স্যার। তাহলে এটা -1 × 0, কারণ +15 আর -15 শেষ। ওকে, তারপর হচ্ছে -3, এইটা আসলো 5, আর এটা আসলো কত? মাইনাসে মাইনাসে প্লাস না, +5, আর এই যে সামনে মাইনাস, তাহলে 5 - 5 মানে 0 না? জি স্যার।
পরেরটা তো কত 0 না, স্যার 3 মাইনাস 3, তাহলে সম্পূর্ণটা কত 0 হলো কিনা? জি স্যার। এখন একটা বিশেষ ম্যাট্রিক্স আছে, যে ম্যাট্রিক্সের ডিটারমাইনেন্ট মানে নির্ণায়কটা 0 হয়, সেই ম্যাট্রিক্সকে আমরা বলি সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে কিনা? সিঙ্গুলার ম্যাট্রিক্স বলি, এই যে এখানে সেটা। তো স্যার এই ম্যাট্রিক্সটার নাম কি? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স? না না, যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 সেগুলোকে বলবো আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই যে এখানে দেওয়া আছে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো, এই ম্যাট্রিক্সকে এজন্য আমরা বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে কিনা? এই যে এখানে আমি 3/3 একটা দেখালাম, এই যে 2/2, এই 2/2 ডিটারমিনেন্ট বের করা একবারে সহজ, শুধু এমনি গুণ এমনি গুণ। তাহলে এটা হচ্ছে 2, এটা 2 - 2 হয়ে 0 হয় আর কি। ঠিক আছে না? এটা ডিটারমিনেন্টটা, এই জন্য এটাকে বলবো আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যেটা ডিটারমিনেন্ট 0 হবে না সেটাকে ওই যে অ্যাজ ইউজুয়াল নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে কি? আর এখন প্রশ্ন কিভাবে যাবে? কোশ্চেন কিভাবে হবে না, জি প্রথমে আপনাকে বলবে যে এই একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে 3/3 সাপোজ মনে করে, বলবো যে এটা সিঙ্গুলার কিনা। ঠিক আছে কিনা? এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার কিনা এটা বলবো। যদি তারপরে আরো কোশ্চেনটা এখানে শেষ হয়ে যাবে না, কোশ্চেনটা দেখা গেছে আরো একটু ব্রড হবে, বলবো যে এরকম না বলে আপনাকে বলবে যে এই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করতে পারবো কিনা, মানে ইনভার্সটা পসিবল কিনা। একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে এভাবে লিখি আর কি, আমরা মনে করেন এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলবে যে এটা পসিবল কিনা বের করা। এজন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ডিটারমিনেন্টটা বের করতে হবে। এখন ইনভার্স ম্যাট্রিক্স পসিবল হবে যদি ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হয়, মানে ডিটারমিনেন্ট যদি নন জিরো হয়, একমাত্র ওই ম্যাট্রিক্সের কি আসে, ইনভার্স আসে। আর যদি ম্যাট্রিক্সটা সিঙ্গুলার হয়, তখন আমরা ওই ম্যাট্রিক্সের কি করতে পারি না, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি না। তো এখন আপনাকে স্যার এখানে 0 আসার জন্য আমরা বের করতে পারবো না। হ্যাঁ, কারণ হচ্ছে ইনভার্স বের করার জন্য ডিটারমিনেন্ট দিয়ে ভাগ দিতে হয়। এখন আমি যদি ডিটারমিনেন্টটা 0 আসে, তাহলে 0 দিয়ে ভাগ করলে কি আমরা 1/0 কি 1/0 0 1/0 0 না, 1/0 কি বলেন তো, মানে 0 Undefined. দিয়ে তো যদি স্যার আসলেই তো আনডিফাইন্ড। আনডিফাইন্ড। ঠিক আছে কিনা? এটা ইনফিনিটি আনডিফাইন্ড, এটাকে আমরা ডিফাইন করতে পারি না। এর জন্য কোন ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট 0 হয়, ওই ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে পারি না আমরা। ঠিক আছে কিনা? তাহলে এখান থেকে কোশ্চেনটা বুঝছেন কিনা? কোশ্চেন দুই রকম হতে পারে। এখন ডাইরেক্ট বলবে যে ম্যাট্রিক্সটা সিঙ্গুলার কিনা, এরকম না বলে আরো একটু ঘুরে বলতে পারে যে ম্যাট্রিক্সটার ইনভার্স বের করা যাবে কিনা। দুইটার অ্যান্সার কিন্তু সেমই, আপনাকে জাস্ট ডিটারমিনেন্টটা বের করতে হবে। এখন কোশ্চেন আর একটু ফার্দার বাড়ায় বলবে যদি পসিবল হয়, মানে যদি আমরা বের ডিটারমিনেন্টটা নন জিরো হয়, তাহলে ইনভার্সটা বের করো, তখন কোশ্চেনটা আরো বড় আসবে। এখন ইনভার্স কিভাবে বের করবে এটা আমরা আরো পরে দেখব, জাস্ট কোশ্চেন কিভাবে হয় সেটা বললি আর কি। প্রথমে বলবো যে আপনাকে পসিবল কিনা, তারপর বলবে যদি পসিবল হয় তাহলে ইনভার্সটা কি সেটা বের করো, এভাবে হবে কোশ্চেন। আশা করি বুঝতে পারছে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আমাদের আরো ওয়েল নোন একটা ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি আপনাদেরকে বলছিলাম? জি না স্যার। ওকে, সিমেট্রিক ম্যাট্রিক্স হবে যে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলেও ওই ম্যাট্রিক্সটা পাওয়া যায়। মানে আমি যদিও রো কে কলাম করি, কলামকে রো করি, তারপরেও কি পাবো, ওই ম্যাট্রিক্সটাই পাবো। তাহলে ওই ধরনের ম্যাট্রিক্সকে বলবো আমরা
সিমেট্রিক ম্যাট্রিক্স। সাপোজ আমি একটা উদাহরণ দেখাই। এই একটা ম্যাট্রিক্স, নাইন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, অথবা মাইনাস ওয়ান বাদ দিই, মাইনাস টু দিলাম। ঠিক আছে কিনা? এখন এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজটা বের করেন তো। ট্রান্সপোজে কি হবে? এটি ট্রান্সপোজ মানে হচ্ছে এই যে রোটা, এটার কি করে দিব? কলাম করে দিব। এই রোটাকে কলাম করে দিব না? জি স্যার। ওকে, এখন আমি প্রথমে এই রোটাকে কি করে দিব? কলাম করে দিই। লিখি 9 মাইনাস 2 টা 9 নিচে - 2 চলে আসবে, নিচে চলে আসবে। তারপর হচ্ছে এ রোতে আসলাম, এ রোটাকে কলাম করে দিই, তাহলে মাইনাস 2 এখানে চলে আসবে, মাইনাস 1 এখানে চলে আসবে। দেখেন এটি আর এ কি সমান না? হ্যাঁ স্যার। দুইটাতে ম্যাট্রিক্স না? স্যার তো এরকম যদি হয়, একটা ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করার পরেও ওই ম্যাট্রিক্সটাই পেলাম, কোনো চেঞ্জই হলো না, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে না? এমনি তো আমরা বলি সিমেট্রিক মানে হচ্ছে কি, একটা আরেকটার মানে প্রতিবিম্ব, জাস্ট মানে সেম জিনিসটাই। ওকে, এখন হচ্ছে স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স কি হবে? স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স হবে যদি এখানে এরকম লিখছে আর কি, ট্রান্সপোজ বের করার পর এক বের করলাম, ট্রান্সপোজও বের করলাম, কিন্তু দুইটা ইকুয়াল না। ঠিক আছে কিনা? ইকুয়াল হয় নাই, বাট যদি আমরা এটার সামনে একটা মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে ইকুয়াল হয়ে গেল। ঠিক আছে কি? তখন সেই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা একটা উদাহরণ দেখি আগের মতোই। এই একটা ম্যাট্রিক্স যেটা হবে 9 2 9 2 কি বানানো যায়? এটা 0 দিলাম, এটা 0 দিলাম, এটা মাইনাস 2 দিলাম। ঠিক আছে কিনা? একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ বের করব। ট্রান্সপোজ বের করলে কি হবে? 0 2 আর মাইনাস 2 0 হবে না? ইজ ইট ক্লিয়ার? আপনারা কি এটা বুঝছেন কিনা? জি স্যার। ওকে, এখন কিন্তু এ এ আর এটি কি সমান? সমান না কিন্তু, কারণ হচ্ছে এর এখানে মাইনাস আছে, আর এটি মানে ট্রান্সপোজের এখানে মাইনাস আছে। এখন আমরা যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, দেখেন সমান হয়ে যায়। এই যে দেখেন, সুতরাং মাইনাস 80 মাইনাস দিয়ে গুণ করেন, মাইনাস 80টা কি হবে? 0 2 মাইনাস 2 0 না? জাস্ট মাইনাস দিয়ে গুণ করে দিলাম, 0 সাথে তো মাইনাস দিয়ে গুণ করলে 0 হবে। আর এখানে এখন এখান থেকে কি পাই? সুতরাং কি হয়? a ইকুয়ালস টু মাইনাস 80 না? এখন a মাইনাস 80 সমান হলো না? এই দুইটা কিন্তু সেম। এর জন্য এই ম্যাট্রিক্স এ কে আমরা বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে কিনা? আমরা আর অনেক বেশি ম্যাট্রিক্সের ডেফিনিশন পড়বো না, আর একটা এগুলো বাদ দিয়ে গেলাম আমি, এগুলো আপনাদের জন্য একটু এই হয়ে যাবে, এগুলো দরকার নেই আমাদের। পিরিয়ডিক ম্যাট্রিক্সটা দেখি আমরা। ঠিক আছে কিনা? পিরিয়ডিক ম্যাট্রিক্স কি হবে?
এখন পিরিয়ডিক ম্যাট্রিক্স হবে যে ম্যাট্রিক্সটাকে অনেকবার গুণ করলে, মনে করেন এ একটা ম্যাট্রিক্স আছে, কিন্তু আমি যখন এ স্কয়ার করলাম, এ স্কয়ার মানে কি বলতে পারবেন? এর সাথে এর গুণ, ঠিক আছে না? জি স্যার। জি স্যার। এ স্কয়ার করছি, এ স্কয়ার করেও কিন্তু আবার এ পাইলাম, মানে দুইটা গুণ করার পর এ আসছে, ঠিক আছে কি? তাহলে এর মানে কি ঘুরে ঘুরে আমি যত গুণ করতেছি আবার আগেরটাতে চলে আসতেছে। এটাকে আমরা পিরিয়ডিক বলি না? ওই যে আমরা এটা কি বলতাম বাংলা, মানে যেটা বারবার ফিরে আসে, ঠিক আছে না? ওইটা আর কি পিরিয়ডিক। এখন প্রত্যেক কিছু ম্যাট্রিক্সকে এ স্কয়ার করলে এফ আই, আবার কিছুকে এ কিউব করলে এ পাবো, কিছুকে হচ্ছে এ টু দি পাওয়ার 4 করলে এ পাবো, এরকম অনেকগুলাকে 100 পর্যন্ত গেলে দেখা গেছে এর আগ পর্যন্ত আসে নাই, কিন্তু আমি যখনই এ টু দি পাওয়ার 100 এ গেছি তখনই কি পেয়ে গেছি? এ পেয়ে গেছি। এই যে ফিরে আসাটা, এইটাকে বলা হয় পিরিয়ডিক ম্যাট্রিক্স। আমি মনে করি আপনারা এটা ক্লিয়ার, ঠিক আছে কিনা? এখন এইখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ। এখন আমাদের কাজ কি? এই যে এখানে বলছে না পিরিয়ড কত 2, এখানে এই যে দিছে না যে কে প্লাস 1 এততম করলে যদি এফ হয়, তাহলে এটা হবে কি? কে ইজ এ পজিটিভ ইন্টিজার, মানে এটা হচ্ছে অততম পিরিয়ড হবে, কে এর ভ্যালু দিয়ে বুঝাইছে আর কি। আমি এটা আপনাদেরকে আপনাদেরকে আপনারা 3/3 এর তো গুণটা করতে পারেন এখন, নাকি পারেন না? দেখাচ্ছিলাম। জি স্যার পারবো। তাহলে আমি এই কাজটা দিই আপনাদেরকে, এই যে এ, তাহলে এটা যে পিরিয়ড 2 এটা প্রমাণ করার জন্য আপনি কি করবেন? প্রথমে হচ্ছে এ স্কয়ারটা বের করবেন, এ ইনটু এ করবেন, ঠিক আছে কিনা? মনে করেন তখন আসলো না, মানে এ স্কয়ার করলে এ পুরোটা এর সমান হয় নাই, আমার মনে হবে না। তখন তখন আপনারা কি করবেন? আবার গুণ দিবেন এ কিউব। এখন এ কিউবটা কিভাবে বের করবো আমরা, বলেন তো? এ স্কয়ার প্লাস এ, আমরা এ স্কয়ার গুণনে হ্যাঁ, আমরা কিন্তু আবার এ ইনটু এ ইনটু এ তিনবার করব না, আমরা অলরেডি যেহেতু এই স্কয়ারটা বের করছি, এর মানে হচ্ছে এই স্কয়ারটাতে একটা ম্যাট্রিক্স আসবে, ওইটার সাথে জাস্ট এ কে আরেকবার গুণ করে দিব। আমরা এ ইনটু এ করতে যাব না, ঠিক আছে কিনা? ওইটা করলে আপনার অনেক কষ্ট হবে। এর থেকে আপনি যেহেতু এই স্কয়ার বের করছেন, এটা বের করবেন, তখন দেখবেন আবার এ সমান হয়ে গেছে। এটা একটু চেক করবেন। এর জন্য আমরা এটাকে বলি পিরিয়ড 2। এখানে কিভাবে ডেফিনিশন দিছে আমি চেক করে নেই, ম্যাথটা চেক করলে বুঝতে পারতাম। কিন্তু নরমালি যেটা হয় সেটা হচ্ছে এই যে কিউব, এর থেকে মানে পাওয়ার যত হয় তার থেকে এক বিয়োগ দেওয়া হয়, যেহেতু কে প্লাস 1 করা, এই জন্য যেহেতু এ কিউবে মিলবে তাহলে এটার পিরিয়ড কত হবে? 2 হবে। আপনারা একটু চেক করবেন যে এই স্কয়ারে মিলে কিনা, তাহলে ডেফিনিশন অনুযায়ী পাওয়ার কে এরা 2 বলছে। আর যদি এ কিউবে মিলে, এটাই মিলার কথা, তখন হচ্ছে এখান থেকে এক বিয়োগ দিতে হয়, এজন্য পিরিয়ড কত বলছে? 2। মানে গুণ করে দেখবেন যে এ কিউবে মিলে কিনা, তখন ওইটা কাজটা করবেন। এখন এগুলো কিন্তু এক্সামে আসে এইটাও। তো আমি বলবো যে এটা পিরিয়ড কত, এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে বলবো, এই একটা ম্যাট্রিক্স দিছি দিয়ে বলবো যে এটার পিরিয়ড কত, তখন আপনাকে এভাবে গুণ গুণ করে যেতে হবে, যতবারে যায় মিলে আর কি, তখন আপনি পিরিয়ডটা ওখান থেকে বের করে ফেলবেন, ঠিক আছে কিনা? তো পরীক্ষার হলে তো আমি অনেক দিতে পারি না, যে আপনাকে এমন একটা ম্যাট্রিক্স দিলাম যেটা দেখা গেছে 50 বারে যায় মিলে। এখন আপনি এই ম্যাট্রিক্স এর গুণ করতে করতে যায় দেখবেন 3 ঘন্টা লেগে গেছে, ঠিক আছে না? তখন তো আমি এরকম ম্যাথ দিব না, আমি দেখা গেছে ম্যাথ দিলে দিব এ কিউব পর্যন্ত অথবা এ টু দি পাওয়ার 4 সর্বোচ্চ, ঠিক আছে না? এটাতে যেন মিলে যায় এরকম ম্যাথ দিব আর কি আপনাদেরকে। এখন আপনি দেখা গেছে বের করতে আসেন কিন্তু আপনার ভুল হওয়ার কারণে মিলতেছে না, আপনি 4 বের করছেন, 5 6 বের করছেন, যখন বেশি যাবেন তখন বুঝবেন যে আপনার ভুল হচ্ছে, এজন্য আবার চেক করবেন যে গুণ যোগগুলো ঠিক আছে কিনা। মানে জাস্ট আপনাদেরকে একটা টেকনিকটা বললাম আর কি।
বুঝছেন কিনা? অনেক টাইমে তো আমাদের ভুল হয়ে যায়, যোগ বিয়োগ করার ক্ষেত্রে একটু ছোকে ভুল দেখি, এটা স্বাভাবিক, মানুষ হিসাবে এটা হয়। তো এই জন্য ম্যাট্রিক্স অনেক সহজ জিনিস, বাট এটা যোগ বিয়োগ একবার ভুল হলে পুরো ম্যাথটা আর মিলানো যায় না সহজে। ওকে, তাহলে আমরা পিরিয়ডিকটা দেখলাম। এরপর হচ্ছে সে যে ম্যাট্রিক্সটা আমাদের ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, সেটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলবো আমরা। অর্থোগোনাল ম্যাট্রিক্স কি? ওকে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স। অর্থোগোনাল মানে বোঝায় লম্ব, নরমাল বিষয় আর কি, লম্ব আর কি। অর্থোগোনালিটি একটা আরেকটার সাথে ইনভার্স, এরকম অনেক কিছুই বোঝায়, ঠিক আছে কিনা? তো ম্যাট্রিক্স এর ক্ষেত্রে অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে, সাপোজ এ একটা ম্যাট্রিক্স আছে এবং এটা ট্রান্সপোজও বের করলাম, বের করার পর যদি আমরা গুণ করি তাহলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, বুঝছেন কিনা? আমি দেখাবো ম্যাথ করে। প্রথম হচ্ছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, এটা অর্থোগোনাল কিনা এটা টেস্ট করার জন্য আমরা প্রথমে হচ্ছে এর ট্রান্সপোজটা বের করব। বের করার পর হচ্ছে অবশ্যই এটিকে আগে দিবেন না, এটি হবে পরে, এটা খেয়াল রাখবেন। এটা সব, এটি আগে চলে আসলে বিপদ হয়ে যেতে পারে, কারণ আমরা দেখছি একমাত্র কমিউটেটিভের ক্ষেত্রে আগে পিছে করলে সমস্যা নেই, কিন্তু এই ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আগে পিছে কিন্তু সমস্যা হয়ে যায়, ঠিক আছে কিনা? এই জন্য কোনটা কার পরে লিখতে হয় এটা খেয়াল রাখবে, এটা আগে এটিটা পরে। যদি আমরা এভাবে গুণ করি আর গুণফল যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো এখানে একটা ম্যাথ দেওয়া আছে এ, ঠিক আছে না? একটা এক্সাম্পল দেওয়া আছে। তা আমরা এই ম্যাট্রিক্সটার প্রথমে কি বের করতে হবে আমাদের বলেন তো? ট্রান্সপোজ। প্রথমে আমাদের ট্রান্সপোজটা বের করতে